আপনাদের পায়ে ধরি জোর হাত করছি, আপনারা এই ভিডিওটা দেখে যাবেন। যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই আপনার কলিজায় আঘাত লাগবে। ভিডিওটা শেয়ার করে দেবেন, মনোযোগ দিয়ে। এই দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের দৃষ্টিতে যেন কাঞ্চননগর 1 নম্বর ওয়ার্ড অনেক দুর্গম এলাকা। আমি আসলে মেইন রুট থেকে অনেক ভিতরেই ঢুকছি, অনেক ভিতরে গাড়ি নিয়ে অনেক ভিতরে। এখানে উপজাতীয় আছে আশেপাশে। এই যে মুন্না, এগুলো দেখাও। হুজুরের খানকা, এখানে তরিকতে তালিম হয়। হ্যাঁ, সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছে। দেখেন সন্ত্রাসীরা এই যে সব টিনগুলা দাও দিয়ে, বডি দাও দিয়ে, বিভিন্ন রাম দাও দিয়ে কাটছে এবং গুলি করছে। এগুলা সব তছনছ করে ফেলছে। এখানে আরো সামনে কোরআন পুরাইছে, এগুলো সব দেখাচ্ছি আপনাদেরকে। আসেন, ওদিকে আসেন, ওদিকে আসেন। দেখেন মাদ্রাসার এখানে ভবন ছিল, ব্ল্যাক বোর্ড ছিল, বাচ্চাদের পড়াশোনা, সবকিছু ফেলে চুরমার। এদিকে তাকাও। এরকম মর্মান্তিক ঘটনা আমার চোখে আমি দেখি নাই। একজন হক্কানি পীর, যার জীবনে বিয়ে করে নাই, শাদী করে নাই, ছেলে নাই, মেয়ে নাই, সমস্ত উপার্জনের টাকা নবীর ঘর তৈরি করতেছে এই কাঞ্চননগর এখানে। তারপরে আপনার ওখানে গাড়ি টানার আরো আগে ওই যে হুজুরের ওই মাদ্রাসা, ওখানে চট্টগ্রাম শহর বিভিন্ন জায়গায় সব ভেঙে দিচ্ছে। দেখেন সন্ত্রাসীরা সব ভেঙে দিচ্ছে। এখান থেকে বাচ্চাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে বের করে তারপরে বোল্ডোজার দিয়ে ভেঙে আল্লাহর কোরআন পুড়িয়েছে। এগুলো কোথায়? অনেক আছে। সকাল 9টা-10টায় আগুন ধরিয়ে দিয়েছে, 9টা থেকে আগুন ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, এখন আগুন জ্বলতেছে। এই কিতাবপত্র দেখেন, এই যে দেখেন কিতাবপত্র, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এই যে দেখেন সব কিতাবপত্র দেখেন আগুনে পুড়িয়ে দিয়েছে। এখনো ওখানেও কিতাব আছে, আমরা নিতে পারতেছি না। আসো সামনের দিকে চলতে নিতে পারতেছি। সব ভেঙে চুরমার। এটা কোনো সাধারণ নাই, আশরাফি হুজুরের বসত ভিটা নয়, ওনার নিজের বাসস্থান নয়, এটা কোরআনের বাগান। এখানে কোরআনের বাকিরা পড়ে, এটা মাদ্রাসা। এখানে হাফজাখানা ছাত্ররা ভর্তি ছিল। সব ভেঙে চুরমার করে দিয়েছে। সব ভেঙে চুরমার। ওই দিকে যে একটা বড় আছে মাঠে, ওটা কোন দিকে? ওটা উপরে। হ্যাঁ, ওটা তো চলে, ওটা মাদ্রাসার গেট। দেখেন ভেঙে চুরমার করে দিয়েছে। এই দেখেন জামিল উলুম জালালিয়া রাজবিয়া সুন্নিয়া মাদ্রাসা। আল্লাহ সব দেখেন। এটা মাদ্রাসা, এটা মাঠ, এখানে মাহফিলের জন্য নিয়ে যাওয়ার জন্য লুটপাট করে, শুধু ভেঙে তারা শান্ত হয় নাই, ভেঙে এই টিন কাঠ এগুলো লুটপাট করে নেওয়ার জন্য এখানে স্তূপ করছিল। এলাকাবাসী আসার পরে আর এগুলো তারা নিয়ে যেতে পারেনি। সমস্ত সুন্নি জনতা আসার পরে এটা কন্ট্রোল করেছেন। আমি সমস্ত সুন্নি জনতাকে বলবো, এখন আর ঘরে বসে থাকার টাইম নেই, আমাদেরকে মাঠে নামতে হবে। আমরা কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা আমি নাই, আমাদের কোনো দলীয় শত্রুতা আমি নাই, আমাদের কোনো জায়গা সম্পদের শত্রুতা আমি নাই। আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। যার আকীদা সে পালন করে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ব্যক্তিগত দুশ্মনির কারণে আপনি আল্লাহর কোরআন পড়াবেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লাঠি মেরে আঘাত করে মাদ্রাসা থেকে বের করবেন, এটা কোন ধরনের ইসলাম? এটা কোন ধরনের বৈধতা? আমি এই ভিডিওটা সুন্নি জনতাকে বলবো, বিদ্যুৎ গতিতে শেয়ার করুন। এই দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের দৃষ্টিতে যেন যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত শেয়ার করে দেন, আইনের আওতায় আনার সুযোগ করে দেন, সবাই শেয়ার করে দেন। দেখেন একটা ধর্মীয় আমাদের একটা মাদ্রাসা তারা কী করে ভেঙে দিছে। তারা ব্যক্তিগত শত্রুতা আমি থাকতে পারে, তাই বলে কি নবীর বাগান ভেঙে দিবে? তারা কি মুসলমান? সবাই শেয়ার করে দেখার সুযোগ দিন।